নমস্কার, আমি সোমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি। আজকে আমি দেখাবো অনেক পুরনো দিনের দিদিমাদের আমলের একটা রেসিপি, ভাতে ইলিশ। সেই জন্যে আমার লাগবে হচ্ছে 5 পিস ইলিশ মাছ। আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর লাগবে এলাচ, দারচিনি, চিনি, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, তেজপাতা, ঘি। এবার আমি এই এলাচ আর দারচিনি দুটোকে একসাথে আমি আগে পেস্ট করে রেখে দিয়েছি। এই পরিমাণ এলাচ আর দারচিনি নিয়েছিলাম। এখানে লাগবে হচ্ছে আমার গোবিন্দভোগ চাল, 2 কাপ চাল আমি নুন দিয়ে ভালো করে ভাতটা বানিয়ে রেখেছি, 80% ডান করে রেখেছি। এবার আমি মাছটাকে প্রথমে তৈরি করে নেব। সেই জন্যে কড়াতে আমি উনুন কিন্তু আমি জ্বালাইনি, ইন্ডাকশান। আমি প্রথমে ঘি দেব। এবার আমি এলাচ আর দারচিনি যে বাটাটা বেটে রেখেছিলাম সেটা পুরোটাই আমি দিয়ে দেবো। এবার 1/4 চামচ হলুদ গুঁড়ো দেব। এক চামচ লঙ্কা গুঁড়ো। আমি একটু চিনি দেব, একটু টেস্টার জন্য। আমি যেহেতু মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই জন্যে গ্রেভিতে আমি অল্পই নুন দেব। এবার আমি এই মশলাটাকে ভালো করে মিক্স করে নেব ঘিয়ের সঙ্গে। এবার মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে দেবো। এবার আমি একটু হাত ধুয়ে, হাতের ছোঁয়া লাগলে রান্নার টেস্টই বেড়ে যায়, সেই জন্য আমি একটু ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি উনুনটা একটু হাই আছে দিয়ে দিলাম। একটু গরম হলে তারপর আমি মিডিয়ামে করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার আমার এটা গরম হয়ে গেছে, কিন্তু আমি নাড়বো না, কিছু করবো না। এটা ঢাকা দিয়ে দেবো আর আঁচটা আমি মিডিয়ামে দিয়ে দেবো। দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়েই রাখবো। 5 মিনিট বাদে আপনাদের সামনে আসছি। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি ঢাকাটা খুলে মাছগুলোকে একটু উল্টে দেবো। আবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে আবার 10 মিনিট বাদে আপনাদের সঙ্গে ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট পর। এবার খুলে দেখি আমার মাছ সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু জলটাকে শুকিয়ে নিতে হবে। মাছটা একটু উল্টিয়ে দিই।
গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এটা তারপর তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। এবার এটা আমার হয়ে গেছে কমপ্লিট। ঢাকা দিয়ে আমি এটাকে সাইড করে রেখে দেবো, তারপরে আমি আবার সেকেন্ড প্রসেসে আসবো। এবার আমি কড়াটা গরমে বসিয়ে দিলাম, দিয়ে আমি একদম অল্প একটু ঘি চারদিকে ছড়িয়ে দেবো। কড়াটার মধ্যে চারদিকে এভাবে ঘিটাকে ছড়িয়ে দেবো। এবার আমি যে তেজপাতাগুলো রেখেছিলাম, এই তেজপাতাগুলোকে তলায় বসিয়ে দেব, যাতে আমি যখন দমে দেব তখন তেজপাতার ফ্লেভারটাও আসবে, কিন্তু আমার ভাতটা তলায় লাগবে না, পুড়ে যাবে না। দিয়ে দিলাম। এবার আমি ভাতটাকে চারদিকে ছড়িয়ে দেব। হাফ ভাত আমি এখানে দিয়ে দেবো, ছড়িয়ে আমি ভাতে একটু নুন দিয়েছিলাম, তারপর যেহেতু মাঠটা ফেলে দিয়েছি একটুখানি নুন এখানে ছড়িয়ে দেবো, যাতে ব্যালেন্সটা একদম পারফেক্ট থাকে। এবার আমি মাছটাকে দেবো। এবার এই গ্রেভিটাকে আমি চারদিকে ছড়িয়ে দেবো, আর একটু গ্রেভি রেখে দেবো একদম উপর দিকে দেওয়ার জন্য। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো। এবার বাকি যে ভাতটা আছে সেটাকে ছড়িয়ে দিয়ে দেবো। এই মশলাটা উপর দিকে দিয়ে দেবো। উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো।
বেশি ঘি আমি দেবো না এতে, তাহলে জিনিসটা খেতে অত ভালো লাগে না, হালকা ঘিয়েই বেশি ভালো লাগে। এবার এটাকে চাপা দিয়ে দেবো। এবার এটা দমে 10 মিনিট আমি দমে দিয়ে রাখবো, 10 থেকে 20 মিনিট দমে থাকবে। এবার ফিরে এসেছি, এটা আমার হয়ে গেছে একদম পারফেক্ট। আমি ইন্ডাকশান বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে সার্ভ করব। সার্ভ করার সময় এই যে মশলাটা উপরে রয়েছে, এটাকে আমাকে একটু হালকাভাবে মিশিয়ে দিতে হবে। মাছটা ইলিশ মাছ যেহেতু ভেঙে যাওয়ার চান্স খুব বেশি থাকে। এবার ভাতটাকে এভাবে হালকাভাবে একটু মিশিয়ে এখানে সার্ভ করবো। হয়ে গেল আমার ভাতে ইলিশ। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে, খুব খুব খুবই টেস্টি হয় এবং একটা ইউনিক রেসিপি।